সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ প্রজ্ঞাপন জারি। সচিবের নির্দেশে মূল বেসিক সর্বনিম্ন 17,520 টাকা ও পেনশন সুবিধা বরাদ্দ করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ সচিব পর্যায়ের জরুরি বৈঠকে বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন অর্থ সচিব। বিশেষ করে বেতন বৈষম্য দূরীকরণ এবং বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে এই নতুন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার, যা সাধারণ চাকরিজীবীদের অর্থনৈতিক সক্ষমতা দ্বিগুণ বৃদ্ধি করছে। এই নতুন প্রজ্ঞাপনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল সর্বনিম্ন মূল বেসিক পে নির্ধারণ। সচিবদের বিশেষ নির্দেশনায় এবার সর্বনিম্ন মূল বেতন 17,520 টাকা করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর ফলে নিম্ন স্তরের কর্মচারীদের জীবনযাত্রার মান আগের চেয়ে অনেকটা উন্নত হবে। শুধু তাই নয়, এর ফলে উচ্চতর গ্রেডগুলোর বেতনও আনুপাতিক হারে বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিক বেতন কাঠামোতে এক বিশাল পরিবর্তন তৈরি করেছে সরকার। বেতন বৃদ্ধির পাশাপাশি অবসরপ্রাপ্তদের জন্য বড় সুখবর রয়েছে। নতুন এই নির্দেশনায় পেনশন সুবিধায় আমূল পরিবর্তন এসেছে। বিশেষ করে শতভাগ পেনশন সুবিধা পুনর্বহাল এবং আনুতোষিক বা গ্র্যাচুইটির হার বাড়ানোর বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। যারা দীর্ঘদিন সেবা দিয়ে অবসরে গিয়েছেন বা যাওয়ার অপেক্ষায় আছেন, তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতেই সরকার এই মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারেক রহমানের বিশেষ সিদ্ধান্ত। আজকের প্রজ্ঞাপন জারির পর থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মচারীদের কর্মস্পৃহা বাড়াতে এবং তাদের আর্থিক ঝুঁকি কমাতে এই নতুন স্কেল বিশেষ ভূমিকা পালন করবে। সচিবালয়ের এই সিদ্ধান্তকে সরকারি কর্মচারীরা যৌক্তিক বলে মন্তব্য করছেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পে কমিশনের একাধিক সদস্য বলেন, সর্বনিম্ন 17,500 টাকা মূল বেসিক বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের আর্থিক গতি ফিরিয়ে আনতে সক্ষম। অর্থমন্ত্রী বলেন, এখন পর্যন্ত বাংলাদেশের ব্যাপক আর্থিক সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, তাই সকল ধরনের সমস্যা দূরীকরণ করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হবে। যেহেতু আজ রাতের মধ্যে গেজেট প্রকাশের নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান, যার ফলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একাধিক সূত্র আজ নিশ্চিত করেছেন, যদি কোনোভাবেই বেতন বৃদ্ধিতে সরকার পক্ষ থেকে অনীহা সৃষ্টি হয়, তাহলে সরকারি চাকরিজীবীদের মাঝে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হবে। কেননা তারা দীর্ঘ 11 বছর থেকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার হয়ে আছেন। এখন যদি তাদেরকে আবারও নতুনভাবে বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে তারা সেটাকে কোনোভাবেই গ্রহণযোগ্য বলে বিবেচনা করবেন না। এতে করে শুরু হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ব্যাপক বৈষম্য। এভাবে একটি দেশকে এভাবে গতির দিকে ফিরিয়ে আনতে সক্ষম নয়, যার ফলে শেষ পর্যন্ত সকলের মতামত ও সচিবদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের মাধ্যমে সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের নতুন একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। এই তালিকায় সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন 17,250 টাকা নির্ধারণ করা হলেও যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের জন্য থাকছে সর্বোচ্চ 1,40,000 টাকা পর্যন্ত। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়াও শিক্ষামন্ত্রী সহ পে কমিশনের 25 জন সদস্য এবং পর্যালোচনা কমিটির 6 সদস্য এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন। কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকে সার্বিক দিক তুলে ধরেন। পুরো বৈঠকটি সভাপতিত্ব করেন তারেক রহমান, যার উপস্থিতিতে কর্মচারীদের ভাগ্য নির্ধারণী ও সিদ্ধান্তগুলো গৃহীত হয়। বৈঠকের সবচেয়ে বড় খবর হলো সর্বনিম্ন মূল বেতন বা বেসিক পে নির্ধারণ। সচিবের বিশেষ নির্দেশনা এবং কমিশনের সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন মূল বেতন 17,520 টাকা করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান বাজার পরিস্থিতির কথা চিন্তা করে এই অঙ্ক নির্ধারণ করা হয়েছে, যাতে নিম্ন স্তরের কর্মচারীরা একটি সম্মানজনক জীবনযাপন করতে পারেন। এছাড়াও তারেক রহমানের সভাপতিত্বে এই বৈঠকে বেতন কাঠামো অনুমোদনের মাধ্যমে কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। শুধুমাত্র বর্তমান কর্মচারীরা নয়, বরং অবসরপ্রাপ্তদের জন্য আজকের বৈঠকটি ছিল অত্যন্ত আবশ্যক। এছাড়াও উপস্থিত সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কর্মচারীদের জন্য অবসরকালীন সুবিধা বা পেনশন শতভাগ পর্যন্ত বৃদ্ধি করা হবে। এর ফলে যারা অবসরে গিয়েছেন বা ভবিষ্যতে যাবেন, তারা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পূর্ণাঙ্গভাবে ভোগ করতে পারবেন। প্রবীণদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।